প্যাসেজ ন্যারেশন কিছুই না, সেটা হচ্ছে অনেকগুলো সেন্টেন্সের সমন্বয়। সো তুমি যদি সেন্টেন্স ন্যারেশন ভালো পারো, প্যাসেজ ন্যারেশন তোমার কাছে মনে হবে একদম পানির মতো। প্যাসেজ ন্যারেশন যাদের কাছে খুব কঠিন মনে হয়, ঠিক তাদের জন্য আমি কিন্তু এই সিরিজটা তৈরি করছি। আর তোমাদের কাছে ন্যারেশন যাতে খুব সহজ মনে হয়, সেই জন্য একদম বেসিক থেকে আমি তোমাদের জন্য ক্লাস নির্মাণ করছি। তোমাদের আমি আলাদাভাবে একটা বেসিক ক্লাস দিয়েছি, তারপরে 5টা ইন্ডিভিজুয়াল সেন্টেন্সের উপরে 5টা ক্লাস দিয়েছি, এবং প্যাসেজ ন্যারেশনের রুলসের উপরে আমি 2টা ক্লাস দিয়েছি, যেখানে আমি 9টি গোল্ডেন রুলস আলোচনা করেছি। সো তোমরা যদি সেই ক্লাসগুলো দেখে থাকো, অনেক অনেক ধন্যবাদ। যদি দেখে না থাকো, তাহলে সেই ক্লাসগুলো সময় করে তোমরা দেখে নিবা, তাহলে এই প্যাসেজ ন্যারেশন তোমাদের কাছে সহজ হবে। আর আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব চট্টগ্রাম বোর্ড 25-এ আসা, ঢাকা বোর্ড 24-এ আসা এবং বরিশাল বোর্ড 22-এ আসা একটা প্যাসেজ। তার মানে প্যাসেজটা খুব গুরুত্বপূর্ণ। আসো একটু আমরা এটা সলভ করার চেষ্টা করি। এই প্যাসেজটা এতগুলো বোর্ডে এসেছে, তার মানে অবশ্যই এখানে কিছু গুরুত্ব রয়েছে, নেহাতি আনইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। তো শুরু থেকে শেষ পর্যন্ত একটুখানি আমরা পড়ে দেখবো যে আসলে কে কে কথা বলেছে এখানে। ওকে, কে বলছে? ও মাই লাড, ডোন্ট কিল দ্য চাইল্ড, সেড দ্য ওম্যান। তার মানে প্রথম কথাটা এখানে যে বলেছে সে হচ্ছে একজন নারী, ঠিক আছে না? কে বলছে? লেট হার হ্যাভ ইট, লেট হার হ্যাভ ইট, তাকে আপনি এটা দিয়ে দিন। এটাও কে বলেছে? এটাও বলেছে তোমার ওই ওম্যান এই কথাটা বলেছে। দ্য কিং সেড, নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি। তো বুঝাই যাচ্ছে কথা হচ্ছে দ্য ওম্যান এবং এই রাজার মধ্যে, এই কিং এর মধ্যে। প্রথম 2টা কথা ওম্যান বলেছে, পরের কথাটা বলেছে রাজা। নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি, তাই না? এই কথাটা বলেছে আমাদের রাজা, বলেছে যে সবকিছু এখন আমার কাছে খোলাসা। ওকে, পয়েন্টিং টু দ্য ওম্যান হি সেড টু দ্য সার্ভেন্ট, সে তার ভৃত্যদেরকে বলল, গিভ হার দ্য চাইল্ড, শি ইজ দ্য রিয়েল মাদার অফ দ্য চাইল্ড, তাকে তার সন্তানটি দিয়ে দাও, তিনি হচ্ছেন এই সন্তানের প্রকৃত মা। এই হচ্ছে আমাদের হচ্ছে ঘটনা। তো এবার আসো আমরা একটু খোলাসা করব ধীরে ধীরে, আস্তে আস্তে। দেখো প্রথমে বলছে ও মাই লর্ড, এই অংশটুকু কিন্তু রাজাকে সে সম্বোধন করেছে। তার মানে এইটা হলো তোমার ভোকেটিভ কেস, ভোকেটিভ কেসের কাজ, তাই না? কাউকে অ্যাড্রেস করা কোনো কিছু হিসেবে। কে অ্যাড্রেস করেছে? দ্য ওম্যান অ্যাড্রেস করেছে। তাহলে এটার কাজ এটা শেষ করে ফেলি। তাহলে আমরা লিখবো প্রথমেই ভোকেটিভ কেসে কি লিখতে হয়? অ্যাড্রেস লিখতে হয়, এবং লিখবো অ্যাড্রেসিং, কাকে অ্যাড্রেস করছে? দ্য কিংকে। অ্যাড্রেসিং দ্য কিং, কি হিসেবে? মাই লর্ড। অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ হার, হার বলতে ওম্যান, ঠিক আছে? লর্ড, এলটাকে একটু বড় হাতে লিখে দেবো। অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ হার লর্ড। দ্য ওম্যান কি বলেছে দেখো? দ্য ওম্যান বলেছে ডোন্ট কিল দ্য চাইল্ড। তাহলে সে একটা অনুরোধ করেছে, তাই না? বাচ্চাটাকে মারবেন না। অনুরোধ করার ইংরেজি আমরা এখানে একটা পাই, সেটা হলো কি? প্লিডেড, প্লেডেড, প্লিডেড মানে স্বনিবন্ধ অনুরোধ করা। প্লিডেড হিম, হিম বলতে কে? রাজা। ডু নট কিল, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং পিওর ইম্পারেটিভ সেন্টেন্স, শুরু হয়েছে ভার্ব দিয়ে। তো এই ভার্বটা উঠে যাবে, উঠে গিয়ে এইটাকে আমরা বসাবো হিম নট। দেখো তোমরা ইম্পারেটিভ, পিওর ইম্পারেটিভ কন্ডিশনে বসে কি? টু। তাহলে কি? প্লিডেড হিম নট টু, তারপরে যা আছে তাই, নট টু কিলড মানে কিল দ্য চাইল্ড, নট টু কিল দ্য চাইল্ড। শুধু তাই বলে নাই, তাকে অনুরোধ করলো লেট হার হ্যাভ ইট। লেট হার বলতে ওই আর একজন, 2 মায়ের মধ্যে এখানে হচ্ছিল আর কি, সন্তান ভাগাভাগি নিয়ে হচ্ছিল। একজন হলো রিয়েল মাদার, আর একটা হচ্ছে কি ফেক মাদার। তাই বলছে লেট হার হ্যাভ ইট, মানে আর একজন যে নারী ছিল তাকে বলছে তাকে সন্তানটা দিয়ে দেন। তাহলে কি লিখবো? অ্যান্ড রাজাকে একটু রিকোয়েস্ট করছে, রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড কাকে? হিম, হিম বলতে কে? কিংকে। রিকোয়েস্টেড হিম টু, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ পিওর ইম্পারেটিভ, ঠিক আছে? ওকে, টু লেট, টু লেট এটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ পজিটিভ ভার্ব এখানে ব্যবহার করেছে, তাই এখানে টুটাই ব্যবহার করলাম। টু লেট হার, হার বলতে এখানে একটু লিখে দিবা দ্য
another, the another woman, the another woman. ওকে, এরপরে হ্যাভ আছে, হ্যাভই লিখবা, হ্যাভ। ওকে, ইট, ইট বলতে কি বোঝানো হয়েছে একটু লিখে দিবা ব্র্যাকেটে, দ্য চাইল্ড, দ্য চাইল্ড। ওকে, তখন রাজা মশাই কি বলেছে দেখো, দ্য কিং সেড নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে দেন, ওকে আমরা নাওটাকে আগেই লিখে দিলাম, কি হয়ে গেল দেন, দেন। ওকে, অথবা আচ্ছা দেখো দেনটা আমরা না লিখলাম, এরকম সরাসরি কিং লিখলাম, দ্য কিং, দ্য কিং সেড দ্যাট, বলল যে, সেড দ্যাট, না হলে কি হবে তোমরা এখানে এই যে এখানে লিখতে পারো দেন, said that then everything, দেখো everything, everything is হয়ে যাবে কি was, everything was clear, clear to me হয়ে যাবে him, him বলতে কিংকে বোঝানো হচ্ছে। এরপর পয়েন্টিং টু দ্য ওম্যান, এটা এক্সট্রা পার্ট, এক্সট্রা পার্ট, এক্সট্রা পার্ট হিসেবে লাগবা। যেমন লিখো pointing, pointing to the woman, woman he said to the servant, সার্ভেন্টদেরকে সে বলে মানে সে সার্ভেন্টদেরকে আদেশ করলো। ওকে, pointing to the woman, the king, the king কি করেছে দেখো, ordered, ordered the servant, the servant, ordered the servant, কি বললো দিয়ে দাও, তাই না? ordered the servant, এটা যেহেতু বলছে গিভ, ইম্পারেটিভ, পিওর ইম্পারেটিভতে কন্ডিশন কি দিলাম টু, servant to give, give her, ওকে her বলতে the real mother, ওকে her the child, child, এবং সে কিন্তু শেষ করে নেই, বলতে she is the mother of the child, তাই এখানে তুমি লিখতে পারো and further, and further কি করেছে আরো কথা যুক্ত করেছে, further added, added that, further added that she, এটাকে চেঞ্জ করার দরকার নেই, she is হয়ে যাবে কি was, তারপর যা আছে তাই, the mother, mother of the child। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমরা প্যাসেজটা সলভ করতে পারলাম। আর তোমাদের অ্যাজ ইউজুয়াল যেমনটা বলেছিলাম যে প্যাসেজ ন্যারেশন কিছুই না, সেটা হচ্ছে অনেকগুলো সেন্টেন্সের সমন্বয়। সো তুমি যদি সেন্টেন্স ন্যারেশন ভালো পারো, প্যাসেজ ন্যারেশন তোমার কাছে মনে হবে একদম পানির মতো। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।